সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। ডিজাইন.কমের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। তো চলে আসলাম আমি দাখিল সার্টিফিকেট নিয়ে। দাখিল সার্টিফিকেটের পিএলপি ফাইলটি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছেন এবং অনেকেই আমাকে বলেছেন যে ভাই, আপনি আমাদের সাথে দাখিল সার্টিফিকেটটি শেয়ার করুন। তো আমার ফার্স্ট চ্যানেল টেকটিউন মেহেদি ইউটিউব চ্যানেলে গত 1 বছর পূর্বে আমি একটি দাখিল সার্টিফিকেটের পিএলপি ফাইল শেয়ার করি। সেখান থেকে অনেকেই ডাউনলোড করতে পেরেছেন, আবার অনেকেই করতে পাননি, আবার অনেকেই প্রতারিত হয়েছেন অনেকের কাছ থেকে। কেউ হয়তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাছে বিক্রি করার কথা বলে অনেক টাকা নিয়েছেন বা ফাইল দেননি, এমনও আমার কাছে রিপোর্ট চলে আসছে। তো ডিজাইন.কমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আর নয় চিন্তা, আর নয় দুশ্চিন্তা। আমি এখন থেকে আপনাদের এখানে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সার্টিফিকেট পিএলপি ফাইল আকারে আপনাদেরকে পৌঁছিয়ে দিব। তো এর জন্য কি কাজ করতে হবে? অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব মাস্ট করতে হবে। কারণ কি? কারণ আপনি এই চ্যানেল থেকে অসংখ্য পিএলপি ফাইল এবং প্রজেক্ট ফাইল, সার্টিফিকেট, ক্রেস্ট, লোগো ডিজাইন, অসংখ্য পিএলপি ফাইল আপনি এখান থেকে পেতে চলেছেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় কিভাবে আপনারা এই কাজটি সম্পূর্ণ করবেন। অবশ্যই আপনার এই ফোনে, আপনারা যে ফোন দিয়ে আমার ভিডিওটি দেখতেছেন সেই ফোনে অবশ্যই পিক্সেল ল্যাব ভার্সনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে পিক্সেল ল্যাব অ্যাপটি পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে পরবর্তী কাজটি চলুন আমরা দেখে নিই। তো চলুন সরাসরি চলে যাই পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আসার পরে কীভাবে কাজটি করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমাদেরকে পিএলপি ফাইলটি আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3 ডট মেনু আছে, সেখানে যাবেন। 3 ডট মেনুতে যাওয়ার পরে এখানে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা যাবেন ডট পিএলপি। এখানে যাওয়ার পরে আপনাদের যেখানে পিএলপি ফাইলটি আছে সেখান থেকে আপনারা এখানে অ্যাড করে নেবেন। আমার যেহেতু এখানে অ্যাড করার দরকার নেই, আমার এখানে ফাইলটি চলে আসছে। ওকে, তো আমি এখান থেকে আমার পিএলপি ফাইলটি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড ঢাকা যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে জুম করে দেখতে পারি। এখানে নাম, পিতামাতার নাম, আমাদের কোন মাদ্রাসা বা কোন কলেজ থেকে আমরা এখান থেকে পরীক্ষাটা দিয়েছি সেখানে নাম, সব কিছু এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে। এখন আমাদের কাজ হবে শুধু এডিট করা, জাস্ট এডিট করে নেবেন, দেন আপনাদের কাজ ওকে হয়ে যাবে। এখানে আপনারা প্রথমেই নামটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমার কাছ থেকে ফাইলটি আপনার কাছে যাবে, এজন্য নামটি চেঞ্জ করতে হবে। আমি আমার নামে এই ফাইলটিকে তৈরি করছি, এজন্য সর্বপ্রথম আসতে হবে এখানে নামের জায়গায়। আমাদেরকে যদি নামটা চেঞ্জ করতে হয়, এই জন্য নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যাবে এ আইকন, এ থেকে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটি নাম দিবেন। ধরেন আমি দিলাম মোহাম্মদ রাকিব 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 মিয়া। ওকে, আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের নামটা চলে আসছে মোহাম্মদ রাকিব মিয়া, মোহাম্মদ রাকিব মিয়া। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই একদম সহজভাবে যে কাজটি আপনারা করবেন সেটা হলো পিক্সেল ল্যাবে করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অবশ্যই এই সার্টিফিকেটটি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন গুগল ফর্মে। সেখানে যাওয়ার পরে ওখানে ক্লিক নাও একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা সেখান থেকে মেসেজ দিবেন। দেওয়ার পরে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। অবশ্যই পিএলপি ফাইলটি নিতে হলে বা আপনারা যদি সার্টিফিকেটটি নিতে চান তাহলে অবশ্যই ইনশাআল্লাহ 50 টাকা হাদিয়া স্বরূপ দিতে হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে
আগামী এএসএসসি সার্টিফিকেট নিয়ে ইনশাআল্লাহ।